আর পানি খুব লাভজনক। ব্যাংক সিস্টেম, যে আমার আজকে টাকা 5,000 টাকার দরকার, আমি আজকে 1 পা পান ভাঙলাম, 5,000 টাকা হারে লিগাম পাইলাম। ছিল আম গাছ। আচ্ছা, আম গাছে কোনো ফলাফল ভালো হয় না, আম গাছের আম ধরে না, রাগ করে আম গাছ চারা গাছ কাটি ফেলা দিয়ে বর করেছি। চাকরির পেছনে না ছুটে মাটির টানেই ভাগ্য বদলেছেন রাজশাহীর এই তরুণরা। আজ তাদের পানের বরজের কথা বলছে লাখো টাকার স্বপ্নের। রাজশাহীর মিষ্টি পান এখন কেবলমাত্র ঐতিহ্য নয়, এটি হয়ে উঠেছে আধুনিক কৃষির নতুন এক বিপ্লব। চলুন দেখে আসি কিভাবে এক ঝাঁক তরুণ উদ্যোক্তা পান চাষে বাজিমাত করেছে। পান চাষ মানেই শুধু রোপণ নয়, এতে প্রয়োজন গভীর মমতা আর বৈজ্ঞানিক যত্ন। দেখুন কিভাবে এই আধুনিক বরগুলো রক্ষণাবেক্ষণ করছে এবং এই যুবক উদ্যোক্তাগুলো কিভাবে টলমলি করে এত সুন্দর পান তৈরি করেছে, যা অন্যরকম এক সাড়া ফেলেছে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে ইতিমধ্যে আমি কোথায় আছি এবং কোথায় অবস্থান করছি। চারিপাশে ডানে তাকাবেন কিংবা বামে তাকাবেন, দেখেন যে এটা হচ্ছে পানের বরজ, যেটা বাংলায় এখানে চাষ হয় পান। তো বিশেষ করে আপনারা সবাই জানেন রাজশাহীর সেই বিখ্যাত পান, এগুলোই হচ্ছে রাজশাহীর সেই বিখ্যাত পান। আপনারা অনেক জায়গায় শুনে থাকেন যে রাজশাহীর বিখ্যাত পান বা রাজশাহীর সুস্বাদু পান, এটাই সেই রাজশাহীর সুস্বাদু এবং বিখ্যাত পান। তো আজকে সেরকমই একটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। এবং আজকে আমি অবশ্যই যে যুব উদ্যোক্তা দেখতে পাচ্ছেন পান চাষ করছে এবং পানের বরজের মধ্যে সে এখনও পান তোলা কাজ শুরু করেছে, তার সঙ্গে কিছু প্রশ্ন করব এবং সে আমাদের বুঝিয়ে দিবে যে আসলে পান চাষটি কেমন এবং কেমন লাভজনক। তো প্রথমেই আমি তাকে বলতে চাচ্ছি যে সে এই যে পান চাষ করছে, যাই হোক সেই যুব উদ্যোক্তার কাছে প্রশ্ন করি। এই যে ভাই, একটু এদিকে তাকাবেন প্লিজ। এখন হচ্ছে আমি বলি যে আপনি যে পান বরে যে কাজ করছেন, এটা অবশ্যই আপনার নিজের বর। এখন হচ্ছে যে এই বরটি কতটুকু জায়গা ধরে অবস্থান করছে, মানে কত কাঠা মাটিতে? আসলে বরটা আছে প্রায় 7 থেকে 8 কাঠা মাটির উপর। পানটা আসলে বরটা আমাদের নিজস্ব জমি। পান ফল মানে চাষ করে আমরা অনেক উন্নত লাভ করি, মানে আমাদের সংসার চলে এই পান বেচে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করে এই ফাঁকে, যে অনেকেই বলে যে পানে নাকি, হাতে আপনার দেখতে পাচ্ছি পান, এই পানে নাকি শোনা যায় যে এই হাতের পান, এই পানের টুকুই নাকি আপনার টাকা। তো আসলে কি টাকা পান একই জিনিস নাকি? দেখতে পাচ্ছেন যে আমি দর্শক যে পান ভাঙছি, এই পান ভাঙা মাত্র মানে পান না, এটা আসলে টাকা। কারণ এই টাকা ধরেন ব্যাংকে যেরকম আমরা এখনকার যুগে ব্যাংকে মানুষ টাকা জমাই, সেরকম আমরা এখন বরে টাকা জমাচ্ছি। কারণ এই যে পান এই যে ভাঙছি, এই ভাঙার মাধ্যমে মানে হাটে লিজে বিক্রি করলে তার মানে এই পানের মাধ্যমে টাকা, মানে এরম পান যদি 1 বিড়া 2 বিড়া হয়, তাহলে 1 বিড়ি পানের দাম হচ্ছে কম করে হলেও 120 থেকে 130 টাকার মধ্যে আমরা বেচতে পারি। আবার 150 টাকা বিড়িও হয়, তাহলে 1 পোয়া পানের দাম কত হতে পারে? পানের দাম যদি 150 টাকা বিড়ি হয়, তাহলে ধরেন 4800 টাকা পোয়া। আবার 4000 টাকা পোয়া আছে, মানে অনেক 3000 টাকা পোয়া আছে, 3200 টাকা পোয়া আছে। যেরকম যে বড় বড় পান ধরেন এই সাইজের পান, এই যে সাইজের পান এখানে হচ্ছে ধরেন কিছু না হলেও 4000-4200 টাকা অবশ্যই, মানে সবসময় যাই। বিড়ি হচ্ছে 1 পোয়া। আচ্ছা, আরেকটা বিষয় বলি যে আপনি যে পান চাষ করছেন, পানের বেশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর ফলন এবং হচ্ছে পান যে তরতাজা এবং সবুজ, দেখে খেতে মন চাচ্ছে। এবং এই পান হচ্ছে যে বাজারজাত খুবই ভালো হবে আমার মনে হচ্ছে। কিন্তু এই পানের কি আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন স্বাদ আছে কিনা, এটা একটু বলেন। আলাদা মানে পানের অনেক কয় রকমের জাত আছে, তার মধ্যে এটা হচ্ছে প্রায় মিষ্টি জাতীয় পান। মানে পানটা খেলে মানে অনেক সুস্বাদু, মানে রাজশাহীর পান মানে সুস্বাদু। আর অন্য বাইরের দেশে মানে অনেক পাবনা দেশে কি আরো অন্য অন্য দেশে যেন বট গাছ মানে গাছ পান, ওই পান হচ্ছে ঝাল। আর এটা হচ্ছে বট সিস্টেম করে, মানে একটা হচ্ছে মিষ্টি পান জাতীয়। মানে রাজশাহীর পান মানে এক কথা মিষ্টি স্বাদজনক পান। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা বুঝলেন তার কথা শুনে যে রাজশাহীর কেন মানুষ এত প্রশংসা করে। আসলে রাজশাহীর যে পানগুলো দেখতে পাচ্ছেন খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। এবং তার কাছে আরেকটি আমার শেষ প্রশ্ন বলতে যাচ্ছি, আসলে এই যে পানের বরজ 7 থেকে 8 কাঠা বললেন, এই পানের বরজকে আপনি নিজেই পরিচর্যা করেন না অন্য কেউ এর সঙ্গে জড়িত রয়েছে? নিজে আমার একজন পিতা আছে, মানে আমার বাপ, আমরা 2 বাপ বেটা একসাথে কাজ কাম করি।
এই বরের ধরেন যত কাজ কাম আছে একমাত্র বান্দা বাদ দিয়ে সবই আমরা দুই বাপটা একসাথে করি। ওষুধ দেওয়া, কীটনাশক, তারপরে সার যার পট ধরাই নি, যেরকম এমনি পর যখন বাইরে যায় সেখানে তো এমনি পট ধরাতে হয়, এমনি ধরানো, তারপরে বর বান্দা, প্রায় সব কাজই আমরা জানি। এমনি সব কাজই প্রায় আমরা করি। কিছু কিছু কাজ অনেক পাই, যেমন চালের কাম, এমনি কাম পারি, আবার অনেক সময় মানে লোক লিয়া লাগে, পাট লিয়া লাগে, কৃষক লিয়া লাগে। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। আমি হচ্ছে আপনার কথা দর্শক অবশ্যই বুঝবে। তো পান চাষে আসলে প্রিয় দর্শক লাভজনক এবং খুবই ভালো। আর রাজশাহী পান তার মানে তো কোনো কথাই হবে না। তো এটাই হচ্ছে পানের বরজ, দেখলেন অনেক সুন্দর পান হয়েছে। তো আমি আসলে আমরা বাংলাদেশের সবাই জানি হচ্ছে পান চাষ খুবই লাভজনক ব্যবসা, কিন্তু হচ্ছে এটি পরিশ্রমও আছে এবং হচ্ছে এর মধ্যে অনেক টাকা রয়েছে। আমি আজকে সেরকমই একজনের সঙ্গে কথা বলবো, আমাদের শ্রদ্ধেয় চাচা। তো আমি বলতে চাচ্ছি যে চাচা, এই পানের বর যে করছেন এতগুলো শুধু টাকাই আসে না, এর পরিচর্যাগুলো কিভাবে করেন, কখন কি দেন এবং এত সুন্দর পান কিভাবে তৈরি করছেন একটু সম্পর্কে একটু বলেন। এটা চৈত মাসে যখন আমরা বরে মাটিটা তুলি দিয়ে কোবা সার খোল দিয়ে একবার মিক্সার করিয়ে মাটিতে জমিতে দিয়ে কোবা ঢালা চেঁচা বাদ দিই, তারপর শক্তি ধরে। তো এইভাবে পান আমরা এইভাবে পান চাষ করি। ওষুধ আছে, 8 দিন 10 দিন পর পর ওষুধ ব্যবহার করি আমরা। ধরেন কীটনাশকের ওষুধ, ভালো দামি ওষুধ দিয়ে আমরা এই পান ফসল ফলাই। আর পানে খুব লাভজনক, লাভও আছে, কষ্টও আছে। আবার দেখা যাচ্ছে যে এটা আমাদের ধরেন ব্যাংক সিস্টেম, যে আমার আজকে টাকা 5,000 টাকার দরকার, আমি আজকে 1 পা পান ভাঙলাম, 5,000 টাকা হাটে লিগাম পাইলাম, আসলে আমার সংসার চলে। আমরা তারপরে দেখুন এই পানটা চালের থেকে ওঠা, চালের থেকে যায় তখন আমার নিচে বানিয়ে দিই, 10টা 15টা করে পাট লাগে, সেখানে আমরা বসে থেকে বানিয়ে দিই, বানিয়ে আবারও এখান থেকে আবার শুরু হয়। যেহেতু আর কোনো ইয়ে নাই, ফল নাই, খালি শুধু বাড়িয়ে যাবি। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একবার যদি এই পানের পর লাগানো হয়, এটা আস্তে আস্তে হবে এবং আবার আর লাগানো লাগবে না। জি, আর লাগানো লাগবে না। আর হলো এটার দাম সম্পর্কে আপনি বলেন যে সর্বনিম্ন কত থাকে এবং সর্বোচ্চ কত দাম হয়ে থাকে? সর্বোচ্চ চৈত মাসে তরক এই পান যেটি ভাঙতেছি এটা 5200, 5000, 4800, আর এর ছোট 2000, 2200, 1600, 32 বিড়ির দাম। আচ্ছা প্রিয় দর্শক, আরেকটি বিষয় হলো প্রশ্ন করি যে হচ্ছে এক বিড়ি পানে কয়টি পানে এক বিড়ি হয়? 64টা পানে। এবং হচ্ছে কত বিড়িতে 1 পোয়া হয়? 32 বিড়িতে 1 পোয়া হয়। 1 পোয়া পানের দাম কত হতে পারে সর্বোচ্চ? 1 পোয়া পানের দাম এবার বিক্রি করছি 5000। চিন্তা করে যায় প্রিয় দর্শক, দেখেন যে 32 বিড়ি পানের দাম 5000। আচ্ছা, পানটি কতদিন পরে পরে ভাঙা হয় এটা বলতে পারবেন? এটা যদি বেশি বড় 1 বিঘা মাটির বড় যদি হয়, শনিবার মঙ্গলবার বান্দা প্রতিদিন হাটে, শনিবার মঙ্গলবার বান্দা বিক্রি করতে পারবেন। প্রিয় দর্শক দেখেন যে শনি থেকে মঙ্গলবার কয়দিন সময়, 1 2 3 4 দিন সময় বা 3 দিন, এর ফাঁকে প্রতি হাটে যদি 5000 টাকা করে ইনকাম করা যায় তাহলে এর থেকে ভালো কি আছে প্রিয় দর্শক? তো এটাই খুবই ভালো লাগলো। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। বেশি ভাঙা যাবে, 1 বিঘা মাটি থেকে মোটামুটি 10 পোয়া 8 পোয়া করে ভাঙা যাবে। তাহলে মোটামুটি এই পান যদি 5000 টাকা পোয়া হয়, 10 পোয়া পান হলে 50,000 টাকা দাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য দেওয়ার জন্য এবং এই পান চাষের কথা বলার জন্য। প্রিয় দর্শক সঙ্গে থাকবেন, আরো ভিডিও আপনাদের দেখাবো। দর্শক, আমরা যে দেখলাম পানের বরজ থেকে যেভাবে হচ্ছে পান ভাঙা হচ্ছিল এবং প্রসেসিং হচ্ছে, পান হচ্ছে সকাল থেকেই ভাঙার পরেই এই হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে পান কিভাবে গোছানো হয় এবং এখান থেকে বাজারজাত করা হবে। তো পানগুলো দেখতে পাচ্ছেন বর থেকে তুলে আনার পরে এভাবে একটি মাঠের মধ্যে যে কোনো কিছু বিছিয়ে তারপর পানটি রাখা হচ্ছে এবং এখান থেকেই দেখেন আপনার গুছিয়ে গুছিয়ে এই পানগুলো হচ্ছে একটি টুকরির মধ্যে রাখা হচ্ছে বা একটা ডালির মধ্যে রাখা হচ্ছে। তো এখনই আমি কিছু প্রশ্ন করতে চাই যে আসলে পানটি কিভাবে প্রসেসিং হচ্ছে। দেখতে পাচ্ছেন চারিদিকে সবাই এই পানগুলো হলো সবাই মনোযোগ দিয়ে কাজ করছে এবং গোছাচ্ছে। তো আরেকটি বিষয় হলো যে পান এভাবে গোছাচ্ছে, জিজ্ঞেস করি যে আপনি যে হাতের মধ্যে পান গোছাচ্ছেন, একটি মানে 1 বিড়ি পানে হলো কয় পিস পানে 1 বিড়ি হয় একটু বলবেন? হ্যাঁ, 64 পিস পানে 1 বিড়ি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে দেখতে শুনলেন যে 64টা এভাবে পান দেওয়ার পরে গণনা করা হচ্ছে 1 বিড়ি হয় এবং হচ্ছে কত বিড়িতে 1 পোয়া হয়? 32 বিড়িতে 1 পোয়া হয়।
আর আরেকটি বিষয় প্রশ্ন করতে যাচ্ছি যে আপনারা যে চারিদিকে দেখতে পাচ্ছি এই পাশেও একটি বর, ওই পাশেও একটি বর। তো এই পানের বর চারিদিকে আপনি যে বর পুঁতছেন বা বর হলো চাষ করছেন পানের বরস, তো এর আগে এই জমিতে কি ছিল? এর আগে এই জমি ছিল আম গাছ। আচ্ছা, আম গাছে কোনো ফলাফল ভালো হয় না, আম গাছের আম ধরে না, রাগ করে আম গাছ চারা গাছ কাটি ফেলা দিয়ে বর করেছি। বর করিয়ে মোটামুটি 2.5 পুন বরে প্রতি বছরে 1,30,000 25,000 টাকা করে ইনকাম হয়। এবারে এই বর থেকে আমার গোটা সংসার চলে। অসাধারণ কথা বলেছেন প্রিয় দর্শক, শুনতেই পাচ্ছেন যে হলো আসলে এক পোয়া পানের দাম কত হতে পারে একটু জানান। একটা পানের দাম পান বুঝিয়ে দাম, পানের কোয়ালিটি বুঝিয়ে দাম। পানের রং ভালো হলে 7,000 টাকা, 5,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা পর্যন্ত আছে। তো পানের কোয়ালিটি বুঝিয়ে সাম বুঝিয়ে পানের দাম। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন রাজশাহীর সেই বিখ্যাত পান, পানের কালার দেখে বুঝতে পারছেন কি পরিমাণ হলো সবুজ সতেজ পাতা, অনেক সুস্বাদু এবং মিষ্টি হবে। আসলে রাজশাহীর পানগুলো দেখলেই মানুষের জিভে জল এসে যায় যে হচ্ছে কিভাবে পান খাবে। এই পান কোনো ঝাল নাই। হ্যাঁ, এটাই আর কি, রাজশাহীর পান খুবই ঝালমুক্ত একটি পান এবং গোটা বাংলাদেশে, সারা বাংলাদেশে এর অনেক বিস্তার রয়েছে। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।